আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার দেশের নিউজ রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বাজারে এসেছে আমার দেশ। দীর্ঘ প্রায় 12 বছর বন্ধ থাকার পর আবারও আজকে আত্মপ্রকাশ করলো আমার দেশ। সময়টা বেশ অদ্ভুত আসলে আমার দেশের জন্য। আজকে যে সাড়া আমরা পাঠকদের কাছ থেকে পেয়েছি তার কোনো তুলনা হয় না। 12 টাকার পত্রিকা 100 টাকায়ও মানুষ কিনেছেন এবং তারপরও সকালের পর থেকেই পত্রিকা নেই। আমাদের অফিসে বহু মানুষ এসেছেন পত্রিকা চাইতে, পত্রিকা কিনতে। যে কোনোভাবে তারা কিন্তু সৌজন্য সংখ্যা চাইতে আসেন নাই, তারা প্রত্যেকেই পত্রিকা কিনতে এসেছেন। যে বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না, সেটা যদি আমার দেশ অফিসে গিয়ে পাওয়া যায় তাহলে হয়তো তাদের ভালো লাগতো। তারা পত্রিকাটা দেখতে চেয়েছেন, পুরোপুরি ভালোবাসা থেকে আসা। একই সাথে আমার দেশের আসলে আজকে বেশ কয়েকটি জিনিসই যাত্রা শুরু হয়েছে, বেশ কয়েকটি ব্যাপারেই আমাদের অনলাইন আজকে থেকে যাত্রা শুরু করেছে এবং এটাতেও জনগণের যে রেসপন্স সেটা অসাধারণ। আমরা কৃতজ্ঞ, আমরা অভিভূত। তবে সবচেয়ে বেশি রেসপন্স বোধহয় আমরা আজকে পেয়েছি আমাদের লিড নিউজটি থেকে, যার শিরোনাম ছিল হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন, হাসিনার পালানোর অজানা কথা। এই লিড নিউজটি লিখেছিলেন আমাদের চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ। আজকে আমরা এই নিউজটির ব্যাপারে তার সাথেই কথা বলবো, শুনবো এ ধরনের একটি খবর নিয়ে বিস্তারিত করার যে আইডিয়া, প্রথমত আইডিয়াটি তার মাথায় কিভাবে এলো এবং তারপরে যে বিস্তারিত তথ্যগুলো একে একে যে নতুন নতুন তথ্য বের হয়ে আসলো। এই নিউজটির মধ্যে এমন অনেক তথ্য আছে যা আমরা গতকাল সকাল পর্যন্ত জানতাম না, গতকাল রাত পর্যন্তই হয়তো জানতাম না। আস্তে আস্তে এখন আমরা অনেক কিছু জানতে পেরেছি। তা আমরা এখন কথা বলবো আমাদের চিফ রিপোর্টারের সঙ্গে। আফজাল ভাই, এই ধরনের একটা রিপোর্ট করার কথা আপনার চিন্তায় আসলো কি করে? আলহামদুলিল্লাহ, আমার দেশ আজ প্রকাশিত হয়েছে দীর্ঘ 12 বছর পর। আপনারা জানেন যে আমার দেশ পত্রিকাটি সরকার 2013 সালের 11 এপ্রিল বন্ধ করে দিয়েছিল। আমরা আমার দেশ প্রকাশ করতে পারিনি। এই দীর্ঘ সময়ের পর কিছুদিন আগে যে গণবিপ্লব হয়ে গেল, 24-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ফলে আমরা আমার দেশকে আজ বাজারে নিয়ে আসতে পেরেছি। তবে দুর্ভাগ্যের বিষয় যে গণ অভ্যুত্থান যখন হয়েছিল সেই গণ অভ্যুত্থান আমরা কভার করতে পারিনি। আমরা আমাদের পাঠকদের প্রচণ্ড চাপ ছিল যে আমার দেশ যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন বাজারে নিয়ে আসতে পারি। সেই লক্ষ্যে আমরা আমাদের সম্পাদক এবং আমাদের পুরো টিম কাজ করে এবং প্রায় 2.5 মাসের পরিশ্রমের ফলে আমরা আমার দেশ পত্রিকা আজ বাজারে নিয়ে এসেছি। তো পত্রিকাটি বের হওয়ার আগে আমরা সবাই চিন্তা করছিলাম যে কী ধরনের একটি রিপোর্ট দিয়ে আমার দেশকে আমরা বাজারে নিয়ে আসতে পারি, যাতে একই সঙ্গে বিপ্লব, এই যে গণবিপ্লবটা হয়ে গেল, সেই বিপ্লবটাও যাতে এই রিপোর্টের মধ্যে প্রকাশ পায়। আমাদের সম্পাদক বারবার চিন্তা করছিলেন। তো আমি সম্পাদক মহোদয়কে বললাম যে এমন একটি রিপোর্ট আমরা করব, নিশ্চয়ই সারা জাগাবে। এবং আমরা বাছাই করে নিলাম যে শেখ হাসিনার পলায়ন, এই গণবিপ্লবের মুখ্য যে ভূমিকা ছিল বা মুখ্য বিষয় ছিল সেটা শেখ হাসিনার পলায়ন এবং ভারতে পলায়ন। আপনারা জানেন যে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না, কিন্তু শেখ হাসিনা পালিয়েছেন এবং ভারতে, এবং শুধু পালাননি, সেই দিন তিনি সর্বশেষ যে চেষ্টাটা করেছিলেন যে ভারত থেকে কোনো হস্তক্ষেপ করানো যায় আমাদের সেনাবাহিনীর উপর বা আমাদের নিরাপত্তা বাহিনীর উপর। তো সেই বিষয়টি আমরা আমাদের মাথায় নিই এবং আমাদের ইনভেস্টিগেশন শুরু করি। এবং আপনারা জানবেন যে আমি গত প্রায় 15টি দিন একাধারে এর উপর আমি কাজ করি এবং সেই ক্ষেত্রে আমি সেনানিবাসের বিভিন্ন সোর্সের কাছে যাই, আমি বঙ্গভবনে যাই, আমি প্রধান উপদেষ্টার অফিসে যাই এবং যতগুলো সোর্স আছে এই ক্ষেত্রে যারা ওই দিন প্রত্যক্ষ ছিলেন এবং যারা এই পুরো প্রসেসের সঙ্গে জড়িত ছিলেন। এবং আমার এই রিপোর্ট করতে গিয়ে আমি বিভিন্ন বিদেশে আছেন এমন কিছু ব্যক্তিবর্গ যারা এই ঘটনাগুলোর সঙ্গে ছিলেন বা জানেন, তাদের কাছ থেকেও আমি অনেক তথ্য পেয়েছি এবং এই তথ্যগুলো আবার আমি বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করেছি। এর প্রেক্ষিতে এই রিপোর্টটি আমরা গতকাল প্রকাশ করেছি। আলহামদুলিল্লাহ, এই রিপোর্টটি খুব হিট করেছে, আমাদের যে সংবাদপত্রের ভাষায় এই রিপোর্টটি হিট করেছে এবং
আজকে সবাই এটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে আমাদের যে এই 3 মাস আগে যে বিপ্লব হয়ে গেল সেই বিপ্লব আবার আমরা মানুষের মনে স্মরণ করাতে পেরেছি। ঠিকই বলেছেন। আসলে জুলাইয়ের বিপ্লব আমাদের জন্য একটা বড় ঘটনা ছিল, একটা টার্নিং পয়েন্ট ছিল। আমরা সম্ভবত গত 5-6 মাস আগেও ভাবতে পারিনি যে আমার দেশ আর কোনোদিনও আলোর মুখ দেখতে পাবে বা মাহমুদ ভাই দেশে ফিরে আসার সুযোগ পাবেন, ওই পরিস্থিতি হবে। আমাদের অলিউল্লাহ নোমান ভাই দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনযাপন করছেন, সেটা থেকে উনি ফিরে আসতে পারবেন, আমরা সম্ভবত এটা ভাবিনি। এবং জুলাইয়ের বিপ্লবের একদম প্রত্যক্ষ ফলাফল হচ্ছে আমার দেশ। আজকে আমাদের অফিসে অনেকে এসেছিলেন, আমি দেখলাম তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে আমার দেশ চলে এসেছে মানেই হচ্ছে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হতে শুরু করেছে। ঠিক এই রকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে, একটা মোটামুটি মুক্ত বাতাসের মধ্যে দাঁড়িয়ে, সবাই যে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন তা না, কারণ আগস্টের পর তো কয়েক মাস পার হয়ে গেছে। এই ধরনের প্রতিবেদন করার সাহস কিন্তু কোনো পত্রিকাই দেখায়নি। 14টি সুটকেস নিয়ে হাসিনা চলে গেলেন এবং সেটার ব্যাপারে তার আলাদা খেয়াল ছিল যে ওই সুটকেসগুলি যেন ঠিকঠাক যায়। এই যে পরিস্থিতি, এই যে ছোটোখাটো ডিটেইলগুলি, এগুলি যখন আপনার সামনে আসছিল এবং আপনি পুরো প্রতিবেদনটি সাজালেন, কি চিন্তা ছিল আপনার? আপনি কি তখন ভাবতে পেরেছিলেন যে এত জোরদার প্রতিক্রিয়া হবে? আমাদের মাল্টিমিডিয়া খুব বেশি দিন হয় যাত্রা শুরু করেনি, আমাদের বয়স এখনও পূর্ণ 2 সপ্তাহ এরকমও বলা যায় না। এরই মধ্যে আজকে এই প্রতিবেদনটি আমাদের ইউটিউবে 9.25 লাখ মানুষ দেখেছেন এবং আমাদের ফেসবুকে তো এই দেখার সংখ্যা আরও বেশি। পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? এরপরেও তো আছে যারা আসছেন সবাই বলছেন আপনার এই প্রতিবেদনটির কথা। আজকে আপনি নিশ্চয়ই বহু ফোন পেয়েছেন এই প্রতিবেদনটির ব্যাপারে। এভাবে প্রতিক্রিয়া তৈরি করবে এরকম প্রত্যাশা কি ছিল? আমার আত্মবিশ্বাস ছিল যে রিপোর্টটি আমি খুব ভালোভাবে করতে পারবো এবং আমার কাছে কিছু আগের থেকে কিছু ইনফরমেশন ছিল এবং আমি সবসময় একটু ভয়ে ছিলাম যে কোনো কাগজ এই ইনফরমেশনগুলো প্রকাশ করে দেয় কিনা। তো এখন পর্যন্ত আমাদের পত্রিকা আসার আগ পর্যন্ত এটা করা হয়নি। তো আমার আত্মবিশ্বাস থেকে যে আমি একটা ভালো রিপোর্ট করতে পারবো এবং পর্যাপ্ত তথ্য আমি পেয়েছি এবং আমার কাছে আরও যে তথ্য আছে হয়তো আমার আরও একটি রিপোর্ট আমি ফলো আপ রিপোর্ট আমি দিতে পারবো, এই ধরনের তথ্য আমার কাছে আছে এবং এতে পাঠক জানতে পারবে আরও নানা ঘটনা। আমরা আশা করব সেই রিপোর্টটি আপনি দ্রুত করবেন। এটার এক হচ্ছে সহকর্মী হিসেবে আমাদের প্রত্যাশা আছে ঘটনাগুলো জানার জন্য, আর আপনার লেখা তো অসাধারণ, সেটা তো আছেই। এটা তো তথ্যগুলোর সঙ্গে এটা একটা বাড়তি পাওয়া না, এবং আমার ধারণা আমাদের পাঠকরাও অপেক্ষা করবে আপনার ফলো আপ প্রতিবেদন। আমি বরাবরই অনুসন্ধানী রিপোর্টে আমি আমার খুবই ইন্টারেস্ট এবং আমার যে সাংবাদিকতা জীবন শুরু হয় আমার অনুসন্ধানী রিপোর্ট থেকে। যেমন আমি দৈনিক বাংলায় আমার সাংবাদিকতা জীবন শুরু করি। তো আমি একদিন বাজারে গিয়েছিলাম এবং বাজারে গিয়ে আমি যে বাজার করতে গিয়ে আমি দেখলাম যে পচা ডিমগুলো অন্য একটা ঝুড়িতে রাখা হচ্ছে। আমার সন্দেহ হলো যে কেন এই ডিমগুলো সেই ঝুড়িতে রাখা হয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই ডিমগুলো এখানে রাখছো কেন? বলল যে এটাও কিন্তু 2 নম্বর বেকারিগুলোতে নিয়ে যাবে কিছুক্ষণ পরে। আমি আমার বাজার করা ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম যে কিভাবে এই ডিম যায় আমি দেখব। শেষে আমি 11টার দিকে সকালে গেছিলাম বাজারে এবং 11টার দিকে সেই ডিমওয়ালা আসলো যারা ডিম নিয়ে যাবে বেকারিতে, এবং আমি তার সঙ্গেই বেকারিতে গেলাম। সঙ্গে গিয়ে দেখলাম যে বেকারিতে আরও নানান ধরনের ঘটনা, যে এই যে বিস্কিট তৈরির বা কেক তৈরির জন্য যে খামি তৈরি করা হয়, সেখানে খালি গায়ে, ওই দিন চৈত্রের দুপুর ছিল, খালি গায়ে পা দিয়ে মারিয়ে সেই খামিটা তৈরি করা হচ্ছে এবং গায়ের সব যে ঘাম এই পড়ছে। তো আমি এগুলো ইনভেস্টিগেশন করে ভালো তাদের জিজ্ঞাসা করে তাদের নানা ধরনের উত্তর নিয়ে আমি এসে রিপোর্ট ফাইল করলাম। আমাদের দৈনিক বাংলার অসাধারণ আরেক সম্পাদক ছিলেন আহমেদ হুমায়ুন, আমাদের ডক্টর মাহমুদুর রহমানের মতনই এই ধরনের একজন ব্যক্তিত্ব, এবং উনি যে রিপোর্ট ফাইল করলেন যে পচা ডিম কোথায় যায়। হ্যাঁ, তো এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে আমি সবসময় খুব
আগ্রহী এবং ভালো লাগে। এবং এখানেও আমি এই আমার দেশেও শুরুতেও আমি অনেক অনুসন্ধানী রিপোর্ট করেছি এবং এখনও ইনশাল্লাহ আমি করে যাব। আমি নির্বাহী সম্পাদক হলেও বেসিক্যালি আমি একজন রিপোর্টার এবং নানা ধরনের রিপোর্টিংয়ে আমার খুব শখ এবং আমি আমার হবি, এবং দেখবেন যে আপনারা নিত্য নতুন রিপোর্ট পাবে আমাদের পাঠকরা। আমরা অপেক্ষায় থাকবো এবং অবশ্যই পাঠকরাও অপেক্ষায় থাকবে আজকের নিউজটির ফলো আপ সহ আরও অনেক ইনভেস্টিগেটিভ ইন্টারেস্টিং রিপোর্টের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।